বন্ধুরা, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেবি থেকে একটা সার্টিফিকেশন করে দিচ্ছে প্রত্যেকের জন্য, যাকে বলা হয় অ্যাওয়ারনেস, মানে ইনভেস্টরদের অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম। এর জন্য বই পাওয়া যায়, এদের এখানে ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়, সেগুলো দিয়ে একদম ফ্রিতে একটা এক্সাম দেওয়ার ব্যবস্থা করা যায় এবং সেটা সেবি থেকে করছে। এটা এনআইএস এবং সেবি দুজনে মিলে করছে, খুব ভালো কথা। এবং এটা প্রতি সিরিয়াস সার্টিফিকেট, যেটা প্রতি 2 বছরের জন্য ভ্যালিড। 2 বছর পার হয়ে গেল মানে সার্টিফিকেটটা কিন্তু অফ হয়ে গেল। এই সার্টিফিকেটের সিরিয়াসনেস রয়েছে। সার্টিফিকেটটা করার জন্য তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে কিন্তু পড়াশোনা করতে হচ্ছে, মানে অ্যাটলিস্ট যারা আমার সঙ্গে কয়েক বছর কাজ করেছো, দেখেছো আমাকে বা আমার সঙ্গে করেছো, তাদের কিন্তু এক্সাম পাস হওয়াটা খুব কঠিন ব্যাপার নয়, মানে একদম সিম্পল। কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে তোমাকে যেন মিনিমাম, যেন মিউচুয়াল ফান্ড কী জিনিস, মিউচুয়াল ফান্ডটা কোথায় লাগে, বা মিউচুয়াল ফান্ড থেকে কী সুবিধা, ইকুইটি কী, তারপরে গোল্ড ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, ইকুইটি ইনভেস্টমেন্ট কোনটা কী, এই ধরনের কথাগুলো। তারপরে যখন তুমি রিটায়ারমেন্ট হয়ে যাবে তখন কী ধরনের চিন্তা ভাবনা, পোর্টফোলিওর ব্যাপারগুলো, ডাইভার্সিফিকেশন, ইয়েস নো, এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে। কোশ্চেনগুলো সহজ, মোটামুটি পাস করা যায়। একটা বলা যায় রেকগনাইজ সার্টিফিকেট, এটা খুব মানে সারা ভারতে রেকগনাইজ, এমনকি বিশ্বে পর্যন্ত সার্টিফিকেশনটার দাম রয়েছে। তাহলে ব্যাপারটা এই। এবারে আমি স্ক্রিনে আসছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ এনআইএসএম একটা টোটাল ওয়েবসাইট। এটা এই ওয়েবসাইটের মধ্যে এনআইএসএম কাজ করে, কিচ্ছু না, nism.ac.in। এই দেখতে পাচ্ছ মাথার উপরে, এইটা হচ্ছে এদের অ্যাড্রেস। এনআইএসএম ঢুকে গেলে এখানে ডিটেলস ইনফরমেশন, তুমি যদি সময় থাকে এগুলো সব পড়তে পারো। কোনো ইনফরমেশন, কোনো পড়াশোনা রিলেটেড কোনো কিছু কিন্তু ব্যর্থ যায় না, এটা কিন্তু মনে রাখবে। কোনো না কোনোভাবে এগুলো সব কাজে লাগে, সময় নষ্ট কোনোটা নয়। এক একজন বলে বই কিনতে গেলে এবার তার সময় নষ্ট হয়ে যাচ্ছে, একটা জিনিস কিনতে গেলে তার সময়, আরে এগুলো তো সময় নষ্ট নয়। সময় নষ্ট হচ্ছে সারাটা দিন শুধু সার্ফিং করে গেলে, শুধু স্ক্রল করে গেলে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা, সেটা হলো সময় নষ্ট। এটা কিন্তু সময় নষ্ট নয়। এটা তুমি শিখতে পারছো, জানতে পারছো, একটু খালি 1% করে জানতে পারছো তুমি, সেটা কম নয়। আমি সব না, আমি সব কিছু বোঝাচ্ছি তা না, আর অনেক কিছু যেগুলো বোঝার রয়েছে, যেগুলো সময় নিয়ে নিজেকে বুঝতে হবে, হয়তো আমারও কিছু চোখ নজরে এড়িয়ে গেছে, সেগুলো দেখায়। এবার আসছি সরাসরি সেবি সার্টিফিকেশন জায়গাটা, সেবি ইনভেস্টর সার্টিফিকেট। আমি সেই পয়েন্টের দিকে যাব যেখানে এই ব্যাপারটা নিয়ে রয়েছে। আমি চলে আসছি প্রথম ঘটনার দিকে, সেটা হচ্ছে কি আমাদের সেবি সার্টিফিকেশন জায়গা, সেবি ইনভেস্টর অ্যাওয়ারনেস টেস্ট। তো এটা কোথা থেকে পাবো? এটার জন্য sice.nism.ac.in এটা টাইপ করবে, sice.nism.ac.in। এটা হলো, এইটার মাধ্যমে তুমি চলে আসবে। এখানে তোমাকে একটা লগ ইনের জায়গা দেবে, রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে। তুমি রেজিস্ট্রেশনটা করবে, করার পরে সেখানে প্যান কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, এগুলো হ্যান্ডি সঙ্গে রাখবে, নাম্বারগুলো লাগবে। তোমার প্যান কার্ডে যে নাম থাকবে সেই বানান যেন তুমি যখন ইউজার আইডি লিখবে সেখানে যেন সেম বানান থাকে। এটা একটা ঘটনা হয়ে গেল। এর ফলে তুমি আলটিমেটলি যে জায়গাটা যাবে, টোটাল কমপ্লিট করার পরে, আমি যেহেতু কমপ্লিট করেছি সেই জন্য আমি সেই জায়গাতে চলে আসছি। সেটা হচ্ছে এই স্ক্রিনটায় চলে আসবে। এই স্ক্রিনটার মধ্যে 4টে পয়েন্ট দেখতে পাচ্ছ, খুব সাধারণদের জন্য বানানো, মানে এটা এমনদের যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য, যারা একদম লেম্যান সাধারণ মানুষ তাদের জন্য, মানে স্পেশালিটি কিছু নেই, খুব সিম্পল। যেরকম আমাদের যদি এনআইএসএম ডাইরেক্টলি সার্টিফিকেশন আসো, তুমি দেখতে পাচ্ছ এখানে একটুখানি বেশ কমপ্লিকেটেড ব্যাপার দেখে থেকে মনে হচ্ছে, কিন্তু যদি তুমি এখানে আসো দেখবে কত সিম্পল। একটা স্টার্ট এক্সামিনেশন, দুম করে এক্সামিনেশন স্টার্ট করতে যেও না। আমি করেছি কারণ অলরেডি আমি জেনে বুঝে করেছি বলে আমার কাছে ব্যাপারটা তা না। প্রতি 2 বছর সময় পাবে। এই ডাউনলোড স্টাডি মেটেরিয়াল, এইটা প্রথমে কাজ করবে। ডাউনলোড স্টাডি মেটেরিয়াল, এই স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করো। এখানে তোমাকে দেখাবে সেবি ইনভেস্টর সার্টিফিকেশন এক্সামের জন্য বুকলেট রয়েছে। এখানে কি কি বই, যেরকম সিকিউরিটি মার্কেটে বুকলেট রয়েছে, হিন্দি হোক বা ইংলিশ হোক, এগুলো সমস্ত স্টাডি মেটেরিয়াল আছে। তুমি একটু পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। এই পিডিএফ ডাউনলোড করে সেটা তুমি স্টাডি করতে পারো। সেখানে কিছু তুমি জিনিস পাবে, স্টাডি মেটেরিয়াল কিছু পাবে, যেরকম আমি ডাউনলোড করে ফেলেছি। তো এর মধ্যে তোমার কিছু জিনিস রয়েছে, এইগুলো দেখে নেওয়া, যে সার্টিফিকেশন ব্যাপারগুলো। যাই হোক, এখান থেকে স্টাডি মেট ডাউনলোড করার জায়গা রয়েছে পাশে, এখান থেকে ডাউনলোড করা যায়। মোস্ট প্রবাবলি হিন্দি ব্র্যাকেটে লেখা। এনিহাও আমি স্টাডি মেট ডাউনলোড করিনি, অলরেডি আমার এটা রয়েছে। তো এবারে আসবো যেটা, সেটা হচ্ছে কি, এইটার ফলে তোমার আলটিমেট জায়গাটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে কোথায়, সেটা হবে আমাদেরকে একটা এরকম জায়গায় নিয়ে আসছে, মানে অর্থাৎ আমি স্টার্ট এক্সামের জায়গায় চলে আসবে, শো এক্সাম রেজাল্ট দেখাবে। কেন রেজাল্ট দেখাবে? আমি অলরেডি পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে, তাই জন্য আমাকে দেখিয়ে দিচ্ছে 46 মার্কস পেয়েছি আউট অফ 50। তো ইউ রেজাল্ট ইজ পাস। সুতরাং আমি এরমভাবে, এবং এটার সঙ্গে লিখি সার্টিফিকেশন সফট কপি অনলি উইল বি available for the candidate who has passed the examination in the download certificate tab in the dashboard। হয়ে গেল। সার্টিফিকেট ভ্যালিড হচ্ছে 2 বছরের জন্য, যেদিন থেকে পরীক্ষা দিচ্ছি তার থেকে শুরু করে 2 বছর। আফটার 2 বছর
আবার তোমাকে কিন্তু পরীক্ষার জন্য বসতে হবে। বেশ, এটা তো বোঝা গেল। এইভাবে তোমরা দিতে পারো এবং কমপ্লিট হওয়ার পরে ডাউনলোড সার্টিফিকেট তুমি ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে ডাউনলোড করে তুমি সার্টিফিকেটে দেখতে পারো তোমার রেজাল্ট কী হলো। যেমন আমি এটাকে ডাউনলোড করেছিলাম, আমাকে এরকম একটা সার্টিফিকেশন দিয়েছে, দেখতেই পাচ্ছ আমার নাম লেখা রয়েছে, এনরোলমেন্ট নাম্বার আমার একটা দেওয়া রয়েছে, সাকসেসফুলি কমপ্লিটেড সেবি ইনভেস্টর অ্যাওয়ারনেস টেস্ট। তো এটা আমি জুলাই 13 তারিখে দিয়েছিলাম, ডেট সব দেওয়া, মানে অর্থাৎ 2027 সাল পর্যন্ত আমার কিন্তু ভ্যালিড রয়েছে। 27 সালের জুলাইয়ের 13 তারিখের পরে আবার কিন্তু আমাকে সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু এটা ভ্যালিড থাকছে না। তার মানে অর্থাৎ আমি এই মুহূর্তে যদি বলতে পারো সেবি সার্টিফিকেশন আমার কমপ্লিট হয়ে গেছে টাইপ অফ। তো তোমরাও এটা দিতে পারো, দিয়ে আলটিমেটলি এটা খুব বিউটিফুল জায়গা। এটা হয়ে গেল। এরপরে আরেকটা পার্ট তারপরে থাকবে, সেই পার্টটাও আমি একটু ছুঁয়ে যাচ্ছি, সেটা আবার ডিটেলসে আলোচনা পরে করব। এখানে ডিটেলস বোঝা গেল। এটা হলো সেবির সঙ্গে এনআইএসএ মিলে সেবি ইনভেস্টর সার্টিফিকেট এক্সামিনেশন, সেবির তরফ থেকে একটা সার্টিফিকেশন তৈরি করেছে এক্সামিনেশন, যেখানে প্রিলিমিনারি নলেজ পড়ে দেওয়া হবে। বেশ, এবারে আসা যাক এনআইএসএম এর জায়গা। এটা হচ্ছে আরেকটা বড়, মানে এটাকে বলবে তুমি এবারে ঢুকছো তুমি অ্যাজ এ কনসালট্যান্ট। এইখানে তুমি যখন ছিলে, তুমি কি ছিলে, এখানে তুমি ছিলে একজন বিনিয়োগকারী। একজন বিনিয়োগকারীকে এই ইনভেস্টমেন্ট জগতে সে যখন আসছে, এই ধরনের পরীক্ষা দিয়ে সে ঢুকলো, মানে তার একটা কি বলবো অ্যাক্রিডিটেশন তৈরি হলো যে তুমি একটা পজিটিভ ভালো জায়গা। এবারে আমি যেটা জায়গায় যাব সেটা হচ্ছে, এবারে তুমি কি করবে, সেখানে তুমি অ্যাজ এ কনসালট্যান্ট এবারে তুমি কাজ করবে। অর্থাৎ এটা আরও বড় জায়গা, বড় ক্ষেত্র। এখানে তুমি কমপ্লিট করার পরে একদিকে তুমি গভর্নমেন্ট কিছু জব পাওয়া যায়, প্রাইভেট জায়গায় খুব রেপুটেড জব পাওয়া যায়, যেখানে তুমি রিয়া মানে যাকে তুমি বলতে পারো জন্য ক্ষেত্রে তুমি অ্যাপিয়ার হতে পারছো, তুমি এই পরীক্ষা দিয়ে তুমি নিজেকে অ্যাওয়ার করছো। তো এই ব্যাপারটা তৈরি হয়। এনিহাও আমি জায়গাটা চলে আসি, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন এক্সাম রয়ে গেছে, একটার পর একটা এনআইএসএম, ডবল এক্সএল, ডবল এক্সএ, XX1, XT, বিভিন্ন রকম সার্টিফিকেট কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ। কমোডিটি এনো তেনো সব বিভিন্ন রকমভাবে রয়ে গেছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ কি, যে আমার এখানে এই দুটো, একটা হচ্ছে এনআইএস সিরিজ XA ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আর XB ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। এই দুটো কিন্তু তুমি আমাদের টার্গেট থাকবে, এই দুটোর জন্য কিন্তু সিরিয়াস পড়াশোনা। মানে এখানে 3000 টাকা করে তোমার কোর্স ফি নেবে, মানে কোর্স ফি নয়, পরীক্ষায় বসতে গেলে 3000 টাকা তোমাকে দিয়ে কিন্তু পরীক্ষায় বসতে হবে। মানে এখানে ফিজ বলতে পারো, টেস্ট হবে, টেস্ট ফিজ এটা, ম্যাক্সিমাম মার্কস তোমার রয়েছে, নাম্বার অফ কোশ্চেন কত রয়েছে সেগুলো বক্তব্য থাকবে। যেরকম এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে 150টা কোশ্চেন থাকছে এবং 135 মার্কস থাকছে, নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে। এবং এই হলো আমাদের এই মুহূর্তের বক্তব্য। তাহলে এই পরীক্ষার জন্য তোমাকে রেডি হতে হবে, এর জন্য তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তুমি সেখানে ঢুকছো, ঢোকার পরে তোমার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে, মানে এইটা হলো সেকেন্ড জায়গা। এটা হলো এনআইএসএম এর জায়গা, যেখানে আমি এখন ঢুকে গেছি। ওয়েলকাম সৌমুখ দেখাচ্ছে, এটা হচ্ছে প্রোফাইল অ্যাপ্রুভ করেছে, প্রোফাইলটা অ্যাপ্রুভ করার জন্য পাঠাতে হয় এতে। এবারে সেখানে তুমি কি করছো, ট্রানজাকশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ট্রানজাকশন মানে তুমি 3000 টাকা জমা দিয়েছো। 3000 টাকা প্রথম জমা দেওয়ার পরে তোমাকে টেস্ট সেন্টার ঠিক করে দেবে, কোন টেস্ট সেন্টার তোমার কাছাকাছি আছে সেই অনুযায়ী তুমি ঠিক করছো, সেখানে তুমি এক্সামের জন্য রেডি হচ্ছ। এইবারে দেখো প্র্যাকটিস এক্সাম বলে একটা জায়গা আছে, এখানে তুমি ইচ্ছা করলে কোনো পরীক্ষা দিয়ে বসতে পারো। যেরকম আমি অলরেডি টেস্ট করার জন্য একটা পরীক্ষা দিয়েছিলাম এনআইএসএম সিরিজ XA একটা স্যাম্পল, এবং সেখানেও দেখলাম 60% মার্কস চলে এসছে। তো যাই হোক, সেটা ঠিক না, আরও বেশি দরকার। এই মার্কসটা তো মার্কস নয়, 80-78% মার্কস পাওয়া উচিত। আমি যেটা জায়গায় বলতে চাইছি সেটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড লেভেলের জায়গা, যেখান থেকে এবার এটা কিন্তু এনআইএসএম দিচ্ছে। এই সার্টিফিকেশনটা বিশাল কিছু না, কিন্তু এখানে তুমি এক্সাম প্র্যাকটিস করার জায়গা রয়েছে। তুমি এখানে দেখতে পারবে XA XB বলে সবগুলো রয়েছে। সেখান থেকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি XB দেখতে পাচ্ছি আমরা, XAও এরকম রয়েছে। আমরা কিন্তু দেখে নেব কোন কোন পরীক্ষা কিভাবে দিতে হয়। আমি XBতে একটা আসছি, XBতে ঢুকছি। দেখো এখানে স্টার্ট এক্সাম বলে দেখাচ্ছে, মক এক্সাম টাইপ এক্সাম্পল, একটু উদাহরণ দেখানোর চেষ্টা করছি। হুইচ উইল ফলোইং ক্যারেক্টারিস্টিক রিকোয়ার্ড ফর রিস্ক টু বি ইনসিওরেবল, অর্থাৎ কী ধরনের ক্যারেক্টারিস্টিক রয়েছে যার জন্য রিস্কটাকে ইনশিওর করা যায়। এবারে এইভাবে একটার পর একটা কোশ্চেন রয়ে গেছে। এই দেখো ইউলিপ হায়ার রয়েছে, ড্যাশ পলিসি কভার লসেস সাস্টেন বাই দ্য এমপ্লয়ার, এইগুলো সব রয়েছে। এরকম একটা করে বিভিন্ন রকমভাবে রয়ে গেছে, হাজার হাজার কোশ্চেন থাকে, মোটামুটি একটা টেস্ট তৈরি হয়। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো এখন, আলটিমেট সামেশন, সেবি থেকে
ফ্রিতে একটা এক্সাম দিচ্ছে, সেই এক্সামটা তুমি দিতে পারো, সেটার জন্য কোনো পয়সা লাগে না। তার জন্য রেজিস্ট্রেশন তোমাকে প্যান কার্ড আধার কার্ড দিয়ে লিঙ্ক করে তুমি ঢুকে গেলে তুমি ইচ্ছা করলে কিছুটা তোমার নলেজ যেটুকু আছে সেটা তুমি স্টার্ট করলে এবং পাস করে যাবে, যেরকম সুমন বা অনেকে করেছে, কয়েকজন করেছে, সবাই নয়। আর এছাড়া কি আছে, দ্বিতীয়ত হচ্ছে ডাইরেক্ট এনআইএসএ। তুমি এটা দিলে মানে তুমি সেবি তোমাকে দায়িত্ব দিল, সেবি তোমাকে একটা অ্যাক্রিডিটেশন দিল। ইনফ্যাক্ট আমি যেটা সার্টিফিকেটটা পেয়েছি সেবি অ্যাওয়ারনেস, সেটা আমি দেখাতে পারি, আমার এনরোলমেন্ট নাম্বার রয়েছে, সেটাকে আমি প্রডিউস করতে পারি। সেবি থেকে একটা মিনিমাম জায়গা আমার দিয়ে দিয়েছে, আমি বলতে পারি যে সেবি রেজিস্ট্রেশন না হলেও সেবি এক্সাম পাস করা হয়ে গেল। এবারে আসছি এনআইএসএম। এনআইএসএম কেন এনআইএসএম হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, যারা কিনা বাকি কন্ডাক্টগুলো করছে, যারা এই ধরনের কাজগুলো করে, পাওয়ারফুল এক্সামগুলো, যেমন এক্সএ এক্সবির কথা বলবো, অজস্র এরকমভাবে হয়, সেগুলোর দিকে যাচ্ছি না আমি। এইগুলো দেওয়ার পরে এরা কোশ্চেন কন্ডাক্ট করে, সেই অনুযায়ী 3,000 টাকা করে নেবে। 3,000 6,000 টাকা তুমি একবারে না দাও, একবার এ দিলে বি দিলে অবশ্য 3,000 টাকা লস হয়ে যাবে যদি তোমার এটা তুমি পাস করতে না পারো। সুতরাং একটু সিরিয়াসভাবে যে কোনো সময় পরীক্ষায় যখনই দেবে না কেন, একটু সিরিয়াসলি পরীক্ষা তোমাকে দিতে হবে, বোঝা গেল? এইবারে কি ব্যাপারটা দাঁড়ালো, তুমি এক্সাম তো দিয়ে দিলে, এক্সাম পাস করে গেলে, তারপরে তোমাকে 2 দিনের পরে রেজাল্টটা দিয়ে দিল। ওইটা পাওয়ার পরে এবারে তুমি কিন্তু সেবিকে মানে অ্যাপ্লাই করতে পারো, সেবির ওয়েবসাইটে গিয়ে, যে আমি এক্সাম পাস করে গেছি, এবারে আমাকে কিন্তু সেবি থেকে আমাকে একটা অথরাইজেশন নাম্বার দেওয়া হোক, যেরকম লাইসেন্স দেওয়া হয়, যেরকম ধরনের ডাক্তারদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যেরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তেমনিভাবে ইনভেস্টর কনসালট্যান্টের একটা নাম্বার থাকবে, এইটাই রেজিস্ট্রেশন নাম্বার। ওটা দিয়ে যেরকম ডাক্তারবাবুদের বোঝা যায়, সার্চ করলে সেটা সেবিতে গিয়ে তুমি সার্চ করে তোমার নাম্বার, পাস করা নাম্বার দিলে পাশে তোমার নাম দেখিয়ে দেবে। এরা হচ্ছে খুব রেকগনাইজ, এরা হচ্ছে সারা ভারতে বড় বড় যেসব চাকরিগুলো হয় সেগুলো কিন্তু সেবি রেজিস্টার্ড লোকেদের প্রচুর, এবং ভবিষ্যৎ বুঝতে পারছো যে দিন আসছে ইনভেস্টমেন্ট জগতে বিরাট স্কোপ। তুমি নিজে অ্যাজ এ কনসালটেন্ট নিজে চেম্বার খুলে বসতে পারো, সেবি তোমাকে রীতিমতো রেসপেক্ট করবে, হ্যাঁ তুমি কাজ করতে পারো। তুমি বড় বড় অর্গানাইজেশন, মিউচুয়াল ফান্ড ম্যানেজার, ওইসব জায়গায় গিয়ে সেখানে তুমি কাজ করতে পারো, সেখানেও একটা বড় মাপের অঙ্ক থেকে তোমার শুরু হবে মাইনেটা, এবং সেটা যত দিন যাবে ওটা আরও বহুগুণ বাড়বে। এবং বড় বড় কোম্পানি যেরকম রয়েছে মতিলাল ওসওয়াল বা এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, এই ধরনের আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফান্ড, এসবিআই ফান্ড, পিপি ফার্স্ট ফান্ড, মিরে অ্যাসেট ফান্ড, এই সমস্ত বড় বড় ফান্ডে কিন্তু এই ধরনের ছেলেদেরকে মেয়েদেরকে লাগে, যারা এক্সপিরিয়েন্স মোটামুটি 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্স প্লাস তারা এই সব কাজগুলো করেছে, সার্টিফিকেশনটা আছে তারা। তোমার অভিজ্ঞতা প্রচুর রয়েছে কিন্তু সার্টিফিকেশন নেই, তুমি কিন্তু ওখানে এন্ট্রি পাবে না। আমি এই মুহূর্তে আমি যদি ঢুকতে চাই, আমাকে কিন্তু সার্টিফিকেশন কমপ্লিট হয়নি, আমি কিন্তু ওখানে যেতে পারবো না, কিন্তু যেই মুহূর্তে কমপ্লিট হবে আমি অ্যাপ্লাই করতে পারবো, আমি ওখানে ঢুকতে পারবো, বোঝা গেছে? চলো আজকের মতো কমপ্লিট, আবার নেক্সট ডে।